কথায় বলে বাঙালি ভ্রমণে পাগল, আর সেই অবস্থা হয়েছে আমারও। এখন 5টা প্রায় বেজে গেছে, 5টা এখনো পুরোপুরি বাজেনি, বাজতে চলেছে। তা আমি এখন দাঁড়িয়ে আছি বৃন্দাবন গার্ডেন ঢোকার সামনে, ঠিক আছে? বৃন্দাবন গার্ডেনে ঢোকার সামনে এইদিকে টিকিট কাটতে হবে। চলো, তো আমি এখানে টিকিটটা কেটে নেব। দেখি এখানে আবার টিকিটের কত প্রাইস, তবে খুব একটা বেশি টিকিট প্রাইস কিন্তু কুর্গের কোনো জায়গাতে আমি পাইনি। একমাত্র যেটা তোমরা দেখেছো ওই কফি প্ল্যান্টেশনে, ওইখানেই হায়েস্ট যেটা এন্ট্রি ফি ছিল 200 টাকা করে, ওইটাই হায়েস্ট, এছাড়া আর সেরকম পাইনি। আচ্ছা, এই যে জায়গাটা দেখছো, এই যে ওইখানটায়, ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে? ওইখানে যাব হচ্ছে টিকিটটা কাটতে। আর এখনো বৃষ্টি পড়ছে, তবে এখানে বৃষ্টিটা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, পুরীর মতো অত ভারী বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়ছে, ঠিক আছে? এবার টিকিটটা কেটে নেওয়া যাক। এখানে কিন্তু আরেকটা কথা, কাঁঠাল দেখো কি সুন্দর, কাঁঠাল আম সব সাজানো আছে। এবং টিকিট কাউন্টার, এইদিকেই টিকিট কাউন্টার, ওই লেখা আছে টিকিট কাউন্টার, আর ওইটা হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে? তো চলো টিকিট কাউন্টারে আগে দেখে নিই কীরকম কী অবস্থা, কত টাকা লাগবে কি টিকিট কাটতে। ওই যে টিকিট কাউন্টার, আমার জুতোর অবস্থা হচ্ছে এই, ভিজে গেছে, প্যান্ট অর্ধেক ভেজা। বর্ষাকালে এসো না, আমি ভুল করেছি এসে, বর্ষাকালে এসো না, এটাই হচ্ছে ব্যাপার। বর্ষাকালে তবে না আসারই চেষ্টা করো, যে যতই বলুক বর্ষাকালে এই হয় ওই হয়, বর্ষাকাল পুরীকে স্বর্গ, এই সেই কিছুই না, দেখেন। আচ্ছা, এখানে পার পার্সন টিকিট হচ্ছে 50 টাকা করে টিকিট, ঠিক আছে? আর দেখি ক্যামেরার জন্য আবার আলাদা কোনো টিকিট ফিকিট আছে নাকি, দেখে নি। চলো টিকিটটা কাটা যাক। আচ্ছা, তোমাদের বলে দিই, এখানে হচ্ছে এন্ট্রি টিকিট 50 টাকা করে, আর যে কোনো ক্যামেরার জন্য, স্টিল ক্যামেরা হোক বা অ্যাকশন ক্যাম হোক, মোবাইল বাদে যে কোনো ক্যামেরার জন্য টিকিট হচ্ছে 100 টাকা। আচ্ছা, এই একটা পয়েন্ট গেল। এখানে যেটা নোটিশ দেয়া আছে যে নর্থ বৃন্দাবন গার্ডেন, সেটা বন্ধ আছে, এবং তার সঙ্গে ফাউন্টেন শো, যেটা বৃন্দাবন গার্ডেনের একটা খুব পপুলার শো, এই যে মিউজিক্যাল ফাউন্টেন শো, ঠিক আছে? এই মিউজিক্যাল ফাউন্টেন শো এইটাও বন্ধ আছে, ঠিক আছে? বোট পাড়ের এই জায়গাটা পুরোটাই বন্ধ আছে, ঠিক আছে? এইটা কোন জায়গায়, এই যে অ্যালার্ট করে দেওয়া আছে, ঠিক আছে? অবস্থাটা দেখতে পাচ্ছ কতটা জল, মানে একদম কতটা জল তোমরা দেখতে পাচ্ছ, এই কারণেই এটা বন্ধ আছে। যাই হোক, বন্ধ থাকলে তো আর কিছু করার নেই, আমরা যাব হচ্ছে ওইদিকে, এইটাই হচ্ছে নর্থ বৃন্দাবন গার্ডেন, এবং আমরা যাব হচ্ছে আস্তে আস্তে আর একটু ওদিকে। এই জন্যই আমি বললাম বর্ষাকালে, আর যাই হোক পেছনে যে যতই বলুক সুন্দর লাগে, এই লাগে ওই লাগে,
আলোতেও সুন্দর লাগাটা, ওই ঘরে বসে সুন্দর লাগে ওটাই সবচেয়ে বড়, তারপরে আর কিছু লাগে না। যাই হোক, ওটা মিউজিক্যাল ফাউন্টেন শো। এখানে একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি, সেটা চলছে অবশ্য। এবং কাবেরী নদীর যা জল বেড়েছে, বর্ষাকালে আসা এইখানে নাকি আসে অনেকে বলছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এবার নাকি বর্ষাকাল মানে বৃষ্টিটা অনেক বেশি হয়েছে, এটা একটা প্রবলেম। আচ্ছা, এখানে এইদিকে হচ্ছে হোটেল ময়ূরা কাভেরি বৃন্দাবন গার্ডেন, এইটা এই দিক দিয়ে চলে যাওয়া যায়। এটা তোমরা দেখতে পারো ইন্টারনেটে সার্চ করে। আচ্ছা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে নাকি বুঝতে পারছি না। চলো এবার এখানে একটু ছাতাটা বন্ধ করা যাক, গিয়ে ঢুকবো। আচ্ছা, এখানে তো শুধুই হাঁটার রাস্তা, একই রকমের, দেখানোর কিছু নেই। তো চলো ওই দিকে গিয়ে আবার দেখাচ্ছি। ক্যামেরাটা বন্ধ করি। তো ওই যে হোটেল হইখেলা কাবেরী মাইসুরু, আর এই হচ্ছে ওই যে দাঁড়িয়ে আমি তোমাদের ভিউজগুলো একটু দেখিয়ে দেবো। আচ্ছা, সামনে গিয়ে আমি ভিউজগুলো দেখাবো, এটা আপাতত দেখে নাও। এটা আমার বাড়ি সামনে। আর এটা আমার ডান দিকে। যারা ফুল ভালোবাসে তাদের জন্য খুব ভালো। ছাতা উঠিস না, ছাতা উঠে চলে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, যারা ফুল ভালোবাসে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা, ফুলগুলো বেশ সাজানো। এবং আমরা আরেকটু ওই জায়গাটায় যাব, ওই জায়গাটা গিয়ে ক্লোজ ভিউ তোমাদের দেখিয়ে দেবো। চলো, এখন হাঁটার পথ, হেঁটে যাই আগে ওই জায়গায়, ওই যে জায়গাটা, তারপর তো চলে এসেছি ওই জায়গাটায় যেখানটায় আমি দূর থেকে দেখিয়েছিলাম। ঠিক আছে, এই হচ্ছে সেই জায়গা। এখানে একটা ফাউন্টেন আছে, ফোয়ারা। এবার আমরা ওই ওগুলো যাবো। দেখিয়ে দিই, এই যে চলো যাওয়া যাক ওই ওপরে। সিঁড়ি খুব ভালো নয়,
একেবারেই খারাপ সিঁড়ি। কেন যে সিঁড়ি এরকম কেন আমি বুঝতে পারছি না। এটা তো বর্ষাকালের কোনো ব্যাপার নেই, কিন্তু সিঁড়ি খুবই খারাপ। এই কি এরকম সিঁড়ি কেন জানি না। তাই ওটা যাক, চলো ওপরে উঠি, উঠে আবার কথা হচ্ছে। চলে এসেছি ওপরে, আর ইনি হচ্ছেন লম্বা করে ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ রাজা ওয়ারিয়ার বাহাদুর। ঠিক আছে, ছবি এনার মূর্তি আর কি। আচ্ছা, এইদিকে হচ্ছে উপরে ওঠা যাবে না, দেখি যদি যায় তো দেখছি। আর বেসিক্যালি এদিকে খুব একটা কিছু দেখানোর নেই, জাস্ট কিছু ফুল আছে, ফুল দেখো, এবং লেখা আছে ডু নট প্লাক দ্য ফ্লাওয়ার্স। ওকে, আর তো কিছু দেখতে পাচ্ছি না, এদিকে এইগুলোই আছে। ওইদিকে বাঁধ আছে, তো ওইদিকে যাবে না, কারণ ওইদিকে রেড অ্যালার্ট জারি করা, ওইদিকে যেতে পারছি না। ওপরে যদি আমি উঠতে পারি তো ওপরটা আমি দেখাবো, দেখি আমি ওপরে উঠতে দিচ্ছে নাকি। ঠিক আছে, এই হচ্ছে, আর এটা হচ্ছে তোমাদের ওপর থেকে নিচের ভিউটা দেখে নাও। এই হচ্ছে ভিউ। পুরো ওইখানটায় ওটা হচ্ছে উত্তর দিক, এবং ওইটা বন্ধ আছে। ঠিক আছে, একদম যেটা তোমাদের আমি দেখা, এখান দিয়ে তো উঠলাম। ঠিক আছে, চলো দেখি ওপরে যাওয়া যায় কিনা, দেখে নি। তো আমি তোমাদের যেটা বলেছিলাম যে ওই দিকে দেখাচ্ছি, ওইখানে যা পসিবল হচ্ছে না, কারণ ওখানে যেতে দিচ্ছে না। ওই জায়গাটায় যা পসিবল হচ্ছে না, মানে অ্যালাউ করছে না ওরা। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে ওই জায়গাটায় আমরা যাচ্ছি না। ঠিক আছে, চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আরও একটু ঘুরে তোমাদের সঙ্গে সেই ভিউজগুলো শেয়ার করে তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। চলো। বন্ধ এই যে ঠান্ডা চালু হয় তো ব্যাপার হচ্ছে এখন একটা তোমাদের ভিউ দেখাবো। এখন হালকা সূর্য উঠেছে, মেঘ কেটেছে, আর বৃষ্টিটাও কমেছে। আর তার জন্য যেটা বৃন্দাবন গার্ডেনের একদম ট্রেডমার্ক জিনিস, যে ঝর্ণা বা ফোয়ারা, সেটা চালু হয়ে গেছে। বাট ব্যাড লাক কি এটাই যে লাইট অ্যান্ড সাউন্ডটা চালু হয়নি। যাই হোক, যেটাই হোক না কেন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে
আস্তে আস্তে আমি ক্যামেরাটা রোটেট করছি, রোটেট ঠিক বলবো না এটাকে, আস্তে আস্তে স্লাইড করছি আমার বাড়ির থেকে ডান দিকে। আর বৃন্দাবন গার্ডেন যার জন্য বিখ্যাত, সেই ফোয়ারা চালু হয়ে গেছে। আর ওই দিকে এই যে সূর্য উঠেছে। তো বৃন্দাবন গার্ডেন দেখা কমপ্লিট। আর যে পথে ঢুকেছিলাম সেই পথ দিয়েই আবার বেরিয়ে যাচ্ছি। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলছি, যে পথ দিয়ে ঢুকেছিলাম সেই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছি। দেখো এই যে এই পথ দিয়েই ঢুকেছিলাম অ্যান্ড এই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছি। একটা কথা, যে এই ভিডিওটা একটু শেক হচ্ছে, এর কারণটা হলো আমার এই যে এই বস্তুটি, অর্থাৎ এই গোপ্রো ক্যামেরাটি ব্যাটারিটা শেষ হয়ে গেছে। মানে আরেকটা ব্যাটারি যদিও আছে, কিন্তু সেইটা আমি গাড়িতে ব্যাগেই রেখে দিয়েছি। আর একটা না, আর দুটো ব্যাটারি ছিল, দুটো ব্যাটারি আমি ব্যাগে রেখে দিয়েছি, একটা ব্যাটারিও আমার পকেটে নেই। ঠিক আছে, তো আর কিছু করার নেই, সেই কারণে মোবাইল দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে আজকে যদি খটখটে রোদ দেয়, মানে অন্তত 1-2 ঘন্টাও যদি খটখটে রোদ দেয়, এই জলটা অনেকটা কমবে। এবং কালকে বৃষ্টির সম্ভাবনা নেই, দেখা যাক কালকে কি হয়। কালকে আরও কিছু সাইট সিইং দেখা বাকি আছে, সেগুলো আমরা দেখব। চলো এখন রাখি। এটা হচ্ছে ওই দিক দিয়েই এন্ট্রি, আর এই পাশ দিয়ে এক্সিট করে যাব। চলো।